হ্যালো ইন্ডিয়া। আমি এসেছি আজকে চাপড়া থানা অন্তর্গত ডোমপুকুর গ্রামে। হ্যাঁ, এখানে এক জনসভাতে জেবের শেখ, যিনি এখানে একটা জনসেবা তৃণমূলের পক্ষ থেকে আয়োজন করেছেন। আমি বিশেষ কিছু গুরুত্বপূর্ণ বার্তা স্যারের সঙ্গে একটু জানার চেষ্টা করব। বলছি, এই যে সামনে ২০২৪ সালে লোকসভা ভোট, তো আহ, এর আগে যে ২০১৯ সালে লোকসভা ভোট হয়েছিল, ৫০,০০০ ভোটের লিড দিয়েছিলেন। তো এবার কি মনে করছেন, কত হাজার ভোটের লিড দেবেন মনে হচ্ছে? এবার আমাদের টার্গেট আছে ৬০,০০০ প্লাস। এটাই আমাদের টার্গেট নিয়ে আমরা চলছি। ৬০,০০০ প্লাস ভোট এখান থেকে আমরা লিড দেব। এবং এলাকার মানুষের কাছে জানা যায় যে এই চাপড়া ব্লকের বলতে গেলে রবিনহুড যিনি জেবের শেখ, এবং এলাকার মানুষের একটা জনপ্রিয় নেতা যিনি, তিনি, তার নাম হচ্ছে জেবের শেখ, সেটা আপনি। তো আপনার কাছে এই ২০২৪ সালে বাংলার মানুষকে বিশেষ কি একটা তৃণমূলের যেসব সৈনিক যারা তৃণমূলের পক্ষ থেকে কাজ করে, তাদের একটা বাড়তি এনার্জি কি দিতে চাইছেন? প্রথমত কথা, আমাদের যিনি প্রার্থী হয়েছে তিনি সৎ, নিষ্ঠা, সাহসী। এটাই হচ্ছে আমাদের প্রথম লড়াই, যে আমরা একটা প্রার্থী যেনাকে এর আগেও আমরা পেয়েছিলাম, আবারও পেয়েছি। এটা আমাদের অনেক বড় শক্তি যে আমরা লড়তে পারবো এমন একটা প্রার্থীর জন্য যে ভারতবর্ষে নরেন্দ্র মোদী এবং অমিত শাহর চোখে চোখ রেখে কথা বলতে পারে, তেমন একটা প্রার্থী আমাদের পেয়েছি এবং আমরা এই লড়াইটা সেইভাবেই দিয়ে যাব। তো স্যার, এই যে ২০২৪ সালের লোকসভা ভোটে মানুষের দুয়ারে মানে কি কি ইস্যু নিয়ে আপনি যাবেন? এখানে লড়াইটা হচ্ছে মানে যেহেতু কেন্দ্রের ভোট, এটা কেন্দ্রের সম্পর্কে লড়াই। আজকে কেন্দ্র অনেক কথা বলেছিল, নরেন্দ্র মোদী অনেক বড় বড় বক্তব্য রেখেছিল। যখন ২০১৪ সালে ক্ষমতায় আসার আগে বলেছিল যে ভারতবর্ষে কালো টাকা, কালো ধন ফিরাবো, প্রতিটা মানুষের অ্যাকাউন্টে ১৫ লক্ষ করে টাকা দেব, গ্যাসের দাম কমাবো, মানুষের বিভিন্ন দৈনন্দিন যে ব্যবহারী জিনিস সেগুলোর দাম কমাবো। আজ পর্যন্ত দেখা যাচ্ছে যেটা কেরাসিন, ডিজেল, সমস্ত পেট্রোল থেকে শুরু করে যার চতুর্গুণ দাম বেড়ে গিয়েছে। এটা হচ্ছে নরেন্দ্র মোদীর ব্যর্থতা সরকার। থ্যাংক ইউ। তো এই চাপড়া ব্লকের এখন শোনা যাচ্ছে দ্বিতীয় রবিনহুড এই রাজীব, যিনি আপনার এখানেই রয়েছেন। তো ভাই, এই যে ২০২৪ সালে লোকসভা ভোট আসছে, মানুষের কাছে বিশেষ গুরুত্বপূর্ণ কি কি বার্তা নিয়ে আপনি এগোবেন? আমার নতুন করে কিছুই বলার নেই। আমার নেতা জেবে শেখ যে বক্তব্য দিয়েছে, আমাকে পুনরায় আমাদের একই বক্তব্য থাকলো, সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আমাদের লড়াই। শুনতেই পেলেন যে এই সামনে ২০২৪ সালের লোকসভা ভোটে এই চাপড়া ব্লকের যে মানুষের নেতা এবং মানুষের জননেতা, মানুষের প্রিয় নেতা জেবের শেখ, তিনি যে বার্তাগুলো আপনাদের সামনে তুলে ধরলেন, অবশ্যই এই ভিডিওটি বাংলার প্রত্যেকটা এলাকায় আপনাদের একটা শেয়ারের মাধ্যমে সকলকে দেখার সুযোগ করে দেবেন। অবশ্যই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি রাকিব মিডিয়া 01। হ্যালো ইন্ডিয়া। আসছে তাহলে।